রিলস ভিডিও সবাই করতে পারে, কিন্তু কয়জন বা পারে প্রফেশনাল ভাবে রিলস ভিডিও এডিট করতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটি রিলস ভিডিও এডিট করবেন। রিলস ভিডিও এডিট করার জন্য অনেকগুলো অ্যাপস আছে, যেমন কাইনমাস্টার, ফিল্মোরা, ইনশট এবং ক্যাপকাট। তো বর্তমানে যেহেতু ক্যাপকাট অনেক পপুলার, সেহেতু আমরা ক্যাপকাট দিয়ে আজকের ভিডিওটি এডিট করব। তো এই জন্য আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখবেন, তাহলে খুব সহজে ক্যাপকাট দিয়ে রিলস ভিডিও এডিট করতে পারবেন। তো আমি যেহেতু আগে থেকে ক্যাপকাটটি ইনস্টল করে নিয়েছি, আমি এখন এখান থেকে ক্যাপকাটটি ওপেন করে নিব। ক্যাপকাটটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার ক্যামেরা থেকে শ্যুট করা একটি রিলস ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড বাটন এখানে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিলস ভিডিও। এখন এটাকে আমরা এডিট করব। দেখতে পাচ্ছেন খুবই নরমাল একটি ভিডিও। তো এখন এটাকে আমরা এডিট করব, এই জন্য প্রথমে আমরা ভিডিওর উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের ভিডিওর যে শুরুর অংশ সেটা আমরা এখান থেকে কেটে দিব। যদি আপনি ভিডিও শুরু করার আগে কোনো নয়েজ থাকে বা কিছু কাটিং করার আগে, সেটা আপনি এখান থেকে কাটিং করতে পারেন। দেন এখান থেকে লাস্টে আসবেন, আসার পর আপনি এখান থেকে কিছু কাটিং করতে পারেন। তো আমি এখান থেকে সাদা যে দাগটি আছে এটাকে আমি এখানে রাখবো। দেন হচ্ছে এখান থেকে স্পাইলটা ক্লিক করে দিব, তাহলে আমার শেষের অংশটি কেটে যাবে। দেন আপনি এখান থেকে ভিডিওর এই অংশে ক্লিক করে দিবেন, এরপর এখানে ডিলিটে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক, আপনি এখান থেকে ওয়াটারমার্ক এটাকে ডিলিট করে দিবেন। এরপর ভিডিওর শুরুতে যদি আপনার কিছু থাকে আপনি এটাকে এখান থেকে কাটতে পারেন। তো ভিডিওর শুরুতে কিছু কাটিং করা লাগলে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে অংশটুকু আপনার কাটিং করা লাগবে সেই পর্যন্ত আপনি সিলেক্ট করবেন। দেন এখানে স্পাইলটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার পট অংশ এখানে কেটে যাবে। এরপর হচ্ছে ভিডিওতে কালার গ্রেডিং। তো এই জন্য আপনি ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। দেন একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি বাম দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, আপনি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে কালার কারেকশন, আপনি এটাকে ক্লিক করে দিবেন। কালার কারেকশনে ক্লিক করার পর আপনি এখান থেকে এটাকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার প্রয়োজন মতো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, আপনি এখান থেকে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন এটাকে একটু বাড়িয়ে দিবেন। এরপর এখান থেকে স্যাচুরেশন, আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আগের থেকে অনেকটা কালার গ্রেডিং হইতেছে। এরপর এখান থেকে শার্পেন, আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। দেন একটু পরে পেয়ে যাবেন হাইলাইটস, আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু এখান থেকে অনেক সুন্দর লাগতেছে। দেন একটু শ্যাডো বাড়িয়ে দিবেন। তো এখানে সব কিছু করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিগিন, আপনি এটাকে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটু এটাকে বাড়িয়ে দিবেন। এখন কিন্তু ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে। দেন আপনি এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা কালার গ্রেডিং হয়েছে। তো এখন আমরা এখান থেকে যদি আরেকটু কালার গ্রেডিং করতে চাই, তাহলে আমরা এখান থেকে আবারও অ্যাডজাস্টে আসবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিল্টার, আপনি এখানে ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টারে ক্লিক করার পর এখানে সার্চে ক্লিক করে দিবেন। দেন এখানে গ্রেন লেগ, আপনি এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে প্রথম যে ইফেক্টটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা কালার গ্রেডিং হয়ে গেছে। তো এখান থেকে ক্লিক করার পর দেন আপনি ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আগের থেকেও কিন্তু অনেকটা কালার গ্রেডিং হয়েছে। এরপর এখান থেকে ভয়েস এডিটিং করবেন। তো এখান থেকে ভয়েস এডিটিং করার জন্য আপনি এখানে আবার ভিডিওতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভলিউম, আপনি ভলিউমে ক্লিক করে দিবেন। এরপর এটাকে আপনি এখান থেকে 1000% করে দিবেন। এরপর এখান থেকে আপনার বাম দিকে স্ক্রল করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ, আপনি এখান থেকে রিডিউস নয়েজে ক্লিক করে দিবেন। এরপর এটাকে এখান থেকে অন করে দিবেন। এরপর এখান থেকে অডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাইক হোজ একটি ইফেক্ট আছে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মাইক হোজ এখানে অ্যাডজাস্টে আবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি নিচে এটাকে এখানে কমিয়ে আপনি এখানে 5% বা 8% এখানে করে দিবেন। দেন এখানে রাইটে ক্লিক করে দিবেন। জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার কারণে। তো এখন হচ্ছে আপনি এই ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, এর জন্য এখানে অডিওতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সাউন্ডে ক্লিক করে দিবেন। সাউন্ডে ক্লিক করার পর আপনার ফাইল থেকে আপনি এখান থেকে একটি অডিও ইফেক্ট এখানে অ্যাড করে দিবেন। দেন আপনি এখানে ডিভাইসে ক্লিক করে দিবেন। এরপর ডিভাইস থেকে আপনি একটি মিউজিক এখানে অ্যাড করে দিবেন। তো এখান থেকে মিউজিকটি অ্যাড করার পর আপনারা এখান থেকে আপনার ভিডিও শেষ পর্যন্ত আপনার যেটুকু মিউজিক প্রয়োজন আপনি সেটা এখানে কাটিং করে নেবেন। তো আমি এখানে স্পেলে ক্লিক করে দিব। দেন এখান থেকে বাকি অংশ ডিলিট করে দিব। এখান থেকে প্রথম যে অংশটি লাগবে আমি সেটা এখান থেকে কাট করে নিয়ে নিব। সমাজ লোকের জন্য মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার কারণে। তো আমার এই পর্যন্ত প্রয়োজন, আমি এখানে ক্লিক করে দিব। দেন এখানে স্পেলে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব। তো এখানে আমি প্রথম অংশে ভলিউম বেশি রাখবো, পরবর্তীতে কমিয়ে রাখবো। তো এখানে আপনি যখন কথা বলেছেন তখন মিউজিক কম রাখবেন, এবং যখন এখানে কথা বলা শেষ হয়ে যাবে তখন মিউজিক বাড়িয়ে দিবেন। তো আমাদের প্রথমে যেহেতু কথা নাই সেহেতু আমরা প্রথমে মিউজিক বাড়িয়ে দিলাম। এর পরবর্তী আমরা অংশে এখানে মিউজিক কমিয়ে দিব। লোকের জন্য তো এখন যদি আমরা এখানে প্লে করি, মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার কারণে। তো এরপর এখানে শেষ অংশে আমরা আবার স্পেল করে দিব। দেন এখান থেকে আমরা আবার মিউজিকটাকে এখান থেকে বাড়িয়ে দিব।
তো এরকম করে হচ্ছে আপনি এখান থেকে মিউজিকটা অ্যাড করতে পারেন। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার কারণে। তো এরপর আপনি এখান থেকে আবার ভিডিও অংশে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে রিটাচ। আপনি এখানে রিটাচে ক্লিক করে দিবেন, দেন এখানে ফেসে ক্লিক করে দিবেন। ফেসে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসটা কিন্তু আপনি স্মুথ করতে পারবেন এখান থেকে। তো এখানে আপনি স্মুথে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনি স্মুথ করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার ফেসে আপনি এখানে কালার দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু এখান থেকে স্মুথ করা হয়ে গেছে। তো এখন যদি আমাদের ভিডিওটি আমরা এখান থেকে আবার প্লে করি, মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার কারণে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে এডিট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করব। তো এখন হচ্ছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিট করা শেষ হয়ে গেলে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরে রেজলিউশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা 1080 করে দিবেন, অথবা আপনি এখান থেকে 4K করে দিবেন। এরপর এখান থেকে ফ্রেম রেট এগুলো বাড়িয়ে দিবেন, দেন এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু 4K কোয়ালিটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তা আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনি এখান থেকে ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিট করতে পারেন। তো এরপর আপনি যদি চান যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্লার করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। আর এই জন্য আমাদের ভিডিও দেওয়া আছে অলরেডি, সেই ভিডিওটা দেখে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। আর আপনি যদি আপনার ভিডিওতে কোনো ক্যাপশন অ্যাড করতে চান বা কোনো বাংলা লেখা অ্যাড করতে চান, সেজন্য কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে রিলস ভিডিও এডিট করবেন। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।